আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। মেট্রো রেলে একদিনে 4 লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড। হামাসের সঙ্গে আর যুদ্ধ চায় না বেশিরভাগ ইসরায়েলি। বাসায় ফিরলেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেট্রো রেলে একদিনে 4 লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড। দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুত গতির গণপরিবহন মেট্রো রেলে একদিনে 4 লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড করেছে। বর্তমানে মেট্রো রেলের এমআরটি লাইন 6 উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহন করছে। এর আগে একদিনে 3.5 লাখের বেশি যাত্রী পরিবহনের অভিজ্ঞতা অর্জন করেছে মেট্রো রেল। শুক্রবার 14 ফেব্রুয়ারি রাত 11টার দিকে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি মেট্রো রেল যাত্রী সেবায় প্রথমবারের মতো 4,03,164 জন যাত্রী পরিবহন করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রো রেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে। আরও বলা হয়, এই লক্ষ্য অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সিনিয়র সচিব জনাব মোহাম্মদ এহসানুল হকের প্রতি আন্তরিক ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্মানিত মেট্রো যাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথ চলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। হামাসের সঙ্গে আর যুদ্ধ চায় না বেশিরভাগ ইসরায়েলি। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিচ্ছে। তবে হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছেন বেশিরভাগ ইসরায়েলি। এক জরিপে দেখা গেছে 61% ইসরায়েলি পুনরায় যুদ্ধ চান না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলি জনগণের 61% মনে করে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে 600 অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব, নাকি সব জিম্মিকে মুক্ত না করে পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? জবাবে 61% উত্তরদাতা বলেছেন, ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। 18% বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত, আর 21% এ বিষয়ে নিশ্চিত নন। জরিপের এই ফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। বাসায় ফিরলেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত 1 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। প্রাথমিকভাবে ছিলেন আইসিইউতে, এরপর নেওয়া হয় সাধারণ কেবিনে। দীর্ঘ 13 দিনের চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। গত শুক্রবার গণমাধ্যমে খবরটি জানিয়েছেন শিল্পী চিকিৎসক আশিস কুমার চক্রবর্তী। জানিয়েছেন, ফরিদা বাসায় ফিরলেও তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা সহ বার্ধক্যজনিত কয়েকটি সমস্যা ছিল ফরিদা পারভিনের। তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে নেওয়া হয় হাসপাতালে। আশিস কুমার বলেন, শুরুতে তার শারীরিক অবস্থা যা ছিল তা কিছুটা শঙ্কার ছিল। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি, যা কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।